আসসালামু আলাইকুম বন্ধুগণ। ভালোবাসা দেখেন আজ কোথায় নিয়ে এসেছে। তবে ভালোবাসা দিয়ে সব কিছু হয় না, এই ভিডিও তার পরে প্রমাণ। কেউ ভিডিওটা স্কিপ করবেন না, একটু তার শুনে যান। একটু কাছে আসেন। আপা কেমন আছেন বলেন? ইনশাল্লাহ ভালো নাই। ভালো নাই? ভালো নাই কেন বলেন? ভালো নাই কারণ আমার বাচ্চাটা অনেক দিন ধরে অসুস্থ। আচ্ছা, আমি তো দেখে গেছিলাম আজ থেকে প্রায় 5-6 দিন আগে আপনার বাচ্চা অসুস্থ। আমি কিছু টাকাও দিয়ে গেছিলাম। জি। তো এখন পর্যন্ত ঠিক হয় নাই? না। এখন পর্যন্ত ঠিক হয় নাই। আচ্ছা আচ্ছা বন্ধুগণ, এজন্য আপনাদেরকে বলেছি যে ভালোবাসা সবকিছু দিতে পারে না। দেখেন এই ছোট্ট 10 মাসের বাচ্চাটা, ওর গা জ্বরে পুড়ে যাচ্ছে, আজ কয়েকদিন যাবত ও অসুস্থ। এখানে এই রেল স্টেশনে এই ঠান্ডা প্ল্যাটফর্মে এই সময় এই ছোট্ট বাচ্চাটা ঘুমায়। ঘুমাতে ঘুমাতে বর্তমান সময়ে কিন্তু হামের প্রচণ্ড প্রকোপ বেড়েছে, যার কারণে কিন্তু বাচ্চাদের ঠান্ডা জ্বর থামতেইছে না। ঠিক এই বাচ্চাটার ক্ষেত্রে এমন হয়েছে, এই বোনটি এই বাইকে ভালোবেসে ঘর বেঁধেছে এই কমলাপুরে। তাদের যদিও 2 মাসের জন্য একটা ঘরের ব্যবস্থা হয়েছিল, কিন্তু এখন তারা এই কমলাপুরে দীর্ঘ কয় মাস যাবত। 2 বছর হয় নাই, আরো কম। আচ্ছা, আগে মানে একটা না 2 বছর, মানে যতদিনই এখানে আছে 2 বছর বা 2.5 বছরের মতো হোক। আপনার টোটাল আপনার বিয়ে কতদিন হয়েছে টোটাল? মে মাসের 10 তারিখে 2 বছর। এই মে মাসের 10 তারিখে 2 বছর হবে। 2 বছর হবে। এটা তো মে মাস মনে হয়। মে মাস না এটা? মে মাসের আছে কয় তারিখ? আজকে তো মনে হয় 17 তারিখ, তাই না ভাই? 17 তারিখ না? তাহলে তো 2 বছরের বেশি হয়ে গেছে। 2 বছর অলরেডি 7 দিন পড়তেছে। 2 বছর 7 দিনের সংসারে তাদের কোল দূরে এসেছে ফুটফুট একটা ছেলে সন্তান। কিন্তু ভালোবাসাতে সব কিছু দিতে পারে না, এই ভিডিও তার বড় প্রমাণ। কেন বলেছিলাম? এই বাচ্চাটার যে চিকিৎসা করবে এমন অর্থ, এমন টাকা তাদের কাছে নাই। এজন্য এই বাচ্চাটার চিকিৎসা হচ্ছে না। যে যেখান থেকে দেখছেন স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দেবো আমি, এই ভাইয়ের নাম্বার। আপনার মানে এরা কিন্তু অনেক ভাইরাল, কিন্তু অনেকেই চেনে এদের, কিন্তু মানে ফোন নাই, নাম্বার নাই, জন্য কেউ এদের সাথে যোগাযোগ করতে পারে নাই, অথবা যদি কেউ টাকা দিয়েও থাকে হয়তো সঠিক জায়গায় পৌঁছায় নাই। আজকে আমি এদের নাম্বার দিয়ে দেবো। আপনারা সরাসরি কথা বলে যতটুকু পারবেন, আমাদের দেশ প্রবাসে যারা আছেন যতটুকু পারবেন এই ভাইদেরকে সাহায্য করবেন। ভাই আপনার নাম্বারটা একটু বলবেন আমাদেরকে। বলেন বলেন। 01343 01343 হ্যাঁ 08 08 0554 0554। আচ্ছা, নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো। আপনারা যে যেখান থেকে দেখছেন এই ভিডিওটা শেয়ার করে দেবেন, যেন এই ছোট্ট বাচ্চাটার চিকিৎসা হয়। আসলে আমি প্রেম কাহিনী আপনাদেরকে পরে শোনাবো, অন্য এক ভিডিওতে শোনাবো। এদের হচ্ছে কিভাবে প্রেম হয়েছিল, কিভাবে রিলেশনে বসবাস। তবে এইটুকু শুধুমাত্র বলি যে ভালোবাসার কারণে আজকে তারা এখানে। এই মেয়েটা একটা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, শুধুমাত্র ভালোবাসার কারণে তার ঘর বাড়ি সংসার সব কিছু ছেড়ে মানে এখানে চলে এসেছে। এই জন্য তার বাবা মাকে তাকে তেজ্যপুত্র করে দিয়েছে, যার কারণে সে এখন পর্যন্ত তবুও তার স্বামীকে ছাড়ে নাই। অনেকে আবার বলতে পারেন যে হচ্ছে ভালোবাসার এত টান, ভালোবাসা দিয়ে তো এখন বাচ্চার চিকিৎসা করানো যাচ্ছে না। আমি এই জন্য আপনাদেরকে বললাম যে ভালোবাসা সব কিছু করতে পারে না। আগেকার মুরব্বীরা একটা কথা বলতো যে পেটে ক্ষুধা লাগলে ভালোবাসা, হ্যাঁ বলতে পালায়, জানলা দিয়ে পালায়। কিন্তু এই ভালোবাসা কিন্তু পালায় না এখনো। না এখনো পালায়নি, ধরেই আছে এখন। ধরে আছে। আমরা দেখবো যে কতদিন থাকে, যেহেতু 2 বছরের বেশি সময় ধরে এই বোন এই ভাইকে ছেড়ে যায় নাই, তো আমরা দেখবো যে কতদিন থাকে। আসলে যদি ভালোবাসার প্রমাণ কিন্তু যুগে যুগে মানুষেরা দিয়ে গেছে, ঠিক এই ভালোবাসার প্রমাণ আমরা এই জায়গা চাই। তার আগে শুনি যে এখন এই বাচ্চাটার জন্য চিকিৎসার জন্য কি দরকার আপনার, বলেন। আমার বাচ্চাটার জন্য চিকিৎসার জন্য আপনি কিছু টাকা দিয়েছিলেন, ওই টাকা দিয়ে আমি ওষুধ আনছি, কিন্তু ওই ওষুধে আমার বাচ্চার জ্বর ভালো হয় নাই, কিন্তু মুখের এই যে ঘাটা এখনো ভালো হয় নাই। মুখে ঘা হয়ে গেছে না? এই যে লেল শেড না কি বলে এটা উঠতেছে না? হ্যাঁ, কিন্তু আমার বাচ্চার ভালো হইতেছে না, ও কিছুই খায় না। আমার বাচ্চা অনেক অসুস্থ, মনে করেন জ্বরে গা পুরা যেতেছি, তো আমি কিছুই করতে পারতেছি না। মা হিসাবে কেমন লাগে বাচ্চার এই এটা দেখে কেমন লাগে বলেন তো? মা হিসেবে অনেক কষ্ট লাগতেছে। ভালোবাসার পরিণতি আজকে এই পর্যন্ত। ভালোবাসার আল্লাহ আপনাদেরকে একটা নেক সন্তান দান করছে, সেই সন্তান আপনার বুকে আছে। সেই সন্তানের অসুস্থতা দেখে এখন কি মনে হয় যে ভালোবেসে কি ভুল করেছেন? ভালোবেসে ভুল করেছি সেটা বলবো না, কিন্তু আমার বাচ্চার পরিস্থিতি দেখে বলবো যে আজকে টাকার অভাবে আমার বাচ্চা এত অসুস্থ, আজকে কয়টা দিন ধরে আমি ওষুধ আনতে পারতেছি না। টাকার অভাবে এই কটা দিন ধরে অসুস্থ হতে পারছে না। তবে বলাই যায় যে উনি হয়তো মানে উনি বলতে চাচ্ছে যে আমি ভালোবেসে ভুল করিনি, ভালোবেসে আমি ভালো আছি, ভালোবেসে আমার জায়গা থেকে আমি ভালো আছি, কিন্তু আমার বাচ্চার চিকিৎসার জন্য আমি হয়তো ওইভাবে কিছু করতে পারতেছি না। যদি একটা ভালো ফ্যামিলি থাকতো, ভালো ফ্যামিলি বলতে জন্য ওনার বাবা মাই ওনার পাশে থাকতো, তাহলে হয়তো এই বাচ্চাটার কয় কয় টাকা লাগে চিকিৎসা করতে? কয় টাকা লাগে? 2,000, 5,000, সর্বোচ্চ 10,000 টাকা, এত লাগেই না এই ছোট্ট বাচ্চার জন্য। এই সামান্য টাকাটা মানে জোগাড় করার মতো সক্ষমতা হচ্ছে না। তবে এই ভিডিও শেয়ার করবেন। আপনাদের কাছে অনুরোধ, আমি এই ছোট্ট বাচ্চার মুখের দিকে তাকায়া, অথবা যারা হচ্ছে এই পৃথিবীতে ভালোবেসে বিয়ে করেছেন, যারা আছেন ভালোবেসে যারা বিয়ে করেছেন, ভালোবাসাকে সম্মান জানিয়ে এই ভিডিওটা শেয়ার করবেন। অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে, এই ভাইয়ের নাম্বারে, এই আপার নাম্বারে 10 টাকা পারেন, 5 টাকা পারেন, যা পারেন এদেরকে দিয়ে সাহায্য করে। আসলে অনেকেই ভিডিও বানাইছে এদেরকে নিয়ে, অনেকেই দেখছে, কিন্তু দিন শেষে এরা এই রাস্তায়। আর একটা কথা, আমার একজন সৌদি প্রবাসী একজন বড় ভাই
যদি আমি স্ক্রিনে নাম্বার দিইনি, তবে উনি আমাকে পার্সোনালি নক দিয়ে, ওনার ভিডিওটা দেখে পার্সোনালি নক দিয়ে বলছে যে ভাই 500 টাকা আপনি আপনার পক্ষ থেকে দিয়ে আসেন, আমি বেতন পেলে আপনাকে দিয়ে দেবো। তো এই 500 টাকা আমি আপনাকে দিয়ে দেবো। যদিও আমি এর আগেও আমি নিজে ব্যক্তিগত পক্ষ থেকে যতটুকু ছিল দিয়ে দিছি, এটা রাখেন। আমি যতটুকু সময় আসি আপনার বাচ্চার জন্য কিছু না কিছু চেষ্টা করি, যে এটা আমার একজন ভাই দিছে, ওনার জন্য একটু দোয়া করবেন। জি ইনশাল্লাহ অবশ্যই। আর স্ক্রিনে আমাদের নাম্বার থাকবে, ওই ভাইয়ের, ওনাদের যতটুকু পারেন এনাদেরকে সাহায্য করবেন। বন্ধুগণ, আসলে একে যারা সম্মান করেন তারা এই ভিডিওটা শেয়ার করবেন, এবং এদের জন্য যতটুকু পারেন 10 টাকা, 20 টাকা, 5 টাকা, 50 টাকা এই ভাইদের নাম্বারে পাঠাবেন, যেন এই ছোট্ট বাচ্চাটার চিকিৎসা হয়। আপা আর কিছু বলতে চান বলেন। আমি এখন আমার বাচ্চাটাকে নিয়ে অনেক কষ্ট হয়ে আসছি, কারণ আমার বাচ্চাটার চিকিৎসা হইতেছে না। যদি কেউ আমার পাশে দাঁড়ায় যে কৃতজ্ঞ থাকবো। হ্যাঁ, তার প্রতি আমি অবশ্যই কৃতজ্ঞ থাকবো, কারণ আমার বাচ্চাটার চিকিৎসার জন্য সে দাঁড়াইছে। এর চেয়ে চাওয়ার বেশি আমার আর কিছুই নেই। উনি কিন্তু বেশি কিছু চায় না, যে ওনার দুইটা চাওয়া, একটা হলো একটা বাসা যদি ওনাকে কেউ ব্যবস্থা করে দেয়, যে প্রতি মাসে একটা বাসা ভাড়াটা দিয়ে দেবে মাত্র 3000 টাকা, আর হচ্ছে এই বাচ্চাটা বর্তমানে অসুস্থ, তার জন্য একটু চিকিৎসা খরচটা চায়। তো যে এখান থেকে দেখছেন ভিডিওটা শেয়ার করবেন। ভাই আর কিছু বলবেন আপনি? আর কিছু বলার মতন আমার নাই। তবুও যদি পাশাপাশি যে কোনো ভাই আমার একটা ছোট ব্যবসার ব্যবস্থা করে দিত, যাতে ওরকম আর্থিকভাবে কারো কাছে হাত না পাতা লাগে, ওরকম একটা লাইন গেট করে দিত, তাহলে আমি ওই ভাইয়ের কাছে কৃতজ্ঞ থাকতাম সারা জীবনের জন্য। ঠিক আছে বন্ধুগণ, সবাই ভালো থাকুন, খুশি থাকুন, আল্লাহ হাফেজ।